एक गांव में एक बहुत बड़ा कबूतर घुस आता है। एक आदमी कबूतर को रस्सी से पकड़ लेता है और फिर उसे पिंजरे में बंद कर देता है। कबूतर भूख के मारे रोने लगता है। फिर एक बड़ा मुर्गी गांव में आता है और कबूतर को पिंजरे से बाहर निकालता है और फिर दोनों गांव के लोगों से बचकर भाग जाते हैं। लेकिन कबूतर फिर भी रोने लगता है क्योंकि किसी ने लाइक सब्सक्राइब नहीं किया है। तो बंधुरा তোমরাও এআই দিয়ে ভিডিও বানাতে চাইছো এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে চাইছো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তোমরা এআই ইমেজ তো জেনারেট করতে পারছো কিন্তু ভিডিওটা জেনারেট করতে পারছো না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক পাশে চলতে থাকা এই ধরনের ভিডিও তোমরা কিভাবে এআই থেকে জেনারেট করবে বা এই ধরনের ভিডিও কিভাবে তোমরা এআই থেকে ক্রিয়েট করবে। পাশে যেই ভিডিওটা চলছে এই ভিডিওটা আমি মাত্র 5 মিনিটে এআই দিয়ে বানিয়েছি। তো তোমরাও যদি এই ধরনের ভিডিও বানাতে চাও তাহলে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো কিভাবে তোমরা এআই ভিডিও জেনারেট করবার জন্য ফার্স্টে তোমরা স্টোরিটাকে ক্রিয়েট করবে, সেই স্টোরি থেকে কিভাবে ইমেজ জেনারেট করবে এবং তারপর তোমরা ইমেজ থেকে কিভাবে ভিডিও জেনারেট করবে এবং শেষে তোমরা অডিও জেনারেট করে কিভাবে সেই ভিডিওটাকে এডিটিং করবে। পুরো ফুল টিউটোরিয়াল আজকের এই ভিডিওর মধ্যেই থাকবে, কারণ আজকের এই একটা ভিডিওতেই তোমরা সম্পূর্ণ জিনিস বুঝে নিতে পারবে যে এআই ভিডিও কিভাবে জেনারেট করবে এবং সেই ভিডিওটাকে কিভাবে এডিটিং করবে। তো বন্ধুরা এর জন্য আমরা চলে আসবো প্রথমে কোথায়, আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তো আমরা প্লে স্টোরটাকে ওপেন করবার পর নিচে দেখতে পাচ্ছ সার্চ অপশন, এইখানটা আমরা সার্চ করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আমাদের সামনে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানটা আমার ইনস্টল করা রয়েছে। তো আমি এখান থেকে ওপেন অপশানে ক্লিক করব। ওপেন করলেই এখানটা তোমাদেরকে সবার আগে কি করতে হবে, যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নিতে হবে। তো তোমরা কিভাবে সাইন আপ করবে, দেখো উপরে সাইন আপ অপশান রয়েছে, এই সাইন আপ অপশানের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করবার পর নিচে দেখতে পাচ্ছ এখানটা একটা অপশান রয়েছে কন্টিনিউ উইথ গুগল। তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানটা সাইন আপ করে নেবে। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেল আইডিতে ক্লিক করে এটাকে সাইন আপ করে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছ ইমেল আইডিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে এই জায়গাটায় স্টোরিটাকে প্রথমে জেনারেট করতে হবে। তোমার ভাবনা থেকে যা ইচ্ছা তুমি এখানটায় বলতে পারো, যে কোনো একটা স্টোরি তুমি এখানটা জাস্ট প্রথমে বলে দিতে পারো। চ্যাট জিপিটি তোমাদেরকে ঠিক তেমনই একটা স্টোরি জেনারেট করে দেবে যেটা থেকে তোমরা ইমেজ এবং ভিডিও তার সাথে অডিও জেনারেট করতে পারবে। তো বন্ধুরা এইখানটা আমরা কি করব, নিচে বাংলাটাকে সিলেক্ট করে রেখেছি, যেহেতু আমি এই ভিডিওটা বাংলায় করছি এবং আমার যে সমস্ত ভিউয়ার্স রয়েছে তারা বেশিরভাগই বাংলায় জেনারেট করতে চায়। তো তোমাদের যদি লিখতে অসুবিধা হয়ে থাকে তোমরা এইখানটা মুখেও বলতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা মাইকের একটা অপশান রয়েছে, এই জায়গাটায় প্রেস করে আমার ভাবনায় যেটা আসে তেমন একটা স্টোরি আমরা জেনারেট করে নেব। একজন বৃদ্ধ দাদি ও তার প্রিয় কুকুরের একটি গল্প দাও 30 সেকেন্ডের মধ্যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা আমরা যখন এটা লিখবো পাশে যে তীর অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা 30 সেকেন্ডের মধ্যে স্টোরি জেনারেট করে দিয়েছে। তো প্রথমে আমরা কি করব, এই স্টোরিটাকে এখান থেকে সিলেক্ট করে কপি করে নেব। এইভাবে কপি করবার পর আমরা চলে আসবো আমাদের ফোনের কিপনোট অ্যাপ্লিকেশানে। তো তোমাদের প্রত্যেকের ফোনেই দেখবে কিপনোট অ্যাপ্লিকেশানটা রয়েছে, এই যে অ্যাপ্লিকেশানটা এটা ওপেন করে নেব। তারপর নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব, এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করব। তোমরা হয়তো ভাবছো যে এইখানটা আমি কেন আসলাম, কারণ দেখো আমরা যখন একটা চ্যাট জিপিটির মাধ্যমে স্টোরিটাকে জেনারেট করে নিয়েছি সেই স্টোরি থেকে আমরা ইমেজ জেনারেট করব এবং সেই স্টোরি থেকেই কিন্তু আমরা অডিওটাকে জেনারেট করব। তাই সেই গল্পটাকে আমরা কি করব, এখানটা পেস্ট করে সেভ করে রাখবো। কারণ যখন আমরা চ্যাট জিপিটির বাইরে গিয়ে কাজ করব তখন এখান থেকে কিন্তু এই গল্পটা চলে যায় অনেক সময়। তো চ্যাট জিপিটি থেকে গল্পটা চলে গেলেও যেন আমাদের ভিডিও জেনারেট করতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা গল্পটাকে আগে সেভ করে নিলাম। তারপর নিচে এইখানটা আস্ক এনিথিং অপশান রয়েছে, এইখানটা আমরা একটা কমান্ড দেব চ্যাট জিপিটিকে, এই গল্পের মধ্যে থেকে প্রত্যেকটি প্রম্পট সিন বাই সিন দাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যা সিম্পলভাবে আমি লিখলাম, এই গল্পের মধ্যে থেকে প্রত্যেকটি প্রম্পট সিন বাই সিন দাও লিখে তীর অপশানের মধ্যে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দরভাবে সিন বাই সিন ইমেজ প্রম্পট দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা সিন বাই সিন ইমেজ প্রম্পট দিয়ে দিল, টোটাল 6টা ইমেজ প্রম্পট আমাদেরকে দিল বা 6টা সিন দিল। তো এখান থেকে আমরা কি করব, প্রত্যেকটা প্রম্পট এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সেই কিপনোটের মধ্যে এই প্রম্পটগুলোকে সেভ করে রাখবো, যেন আমাদের ভিডিও তৈরি
তৈরি করবার সময় কোনো বিঘ্ন না ঘটে, ঠিক আছে। তো এখান থেকে আমি 6টা প্রম্পটকেই কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে আসবো কিপ নোটে, এবং এইখানটায় যে গল্পটা আমরা কপি করে রেখেছিলাম সেই গল্পের নিচে আমরা এই প্রম্পটগুলোকে পেস্ট করে রাখবো। দেখো এইখানটায় গল্পের নিচে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করা হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা ভয়েসটাকে জেনারেট করব। ভয়েস জেনারেট করবার জন্য আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। তো এখান থেকে যখনই আমরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটা ওপেন করব, এইখানটা আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও। হ্যাঁ বন্ধুরা, গুগল এআই স্টুডিও থেকে তোমরা প্রফেশনাল এআই ভয়েস জেনারেট করতে পারবে এবং খুবই সহজ, ঠিক আছে। তো আমরা এটাকে গুগল এআই স্টুডিও, এখানটা আমার সার্চ করা রয়েছে, আমি এই গুগল এআই স্টুডিওর মধ্যে ক্লিক করলাম। যখনই আমরা এখানে ক্লিক করব, প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে ঠিক এই জায়গাটায় ক্লিক করে দেবো। এবার তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, গুগল এআই স্টুডিও ওপেন করলেই এইখানটায় তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো এইখানটায় কিন্তু আমার অলরেডি সাইন আপ করা রয়েছে। এবার আমরা কি করব, এইখানটা বাঁদিকে যে 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে ক্লিক করব, এখান থেকে জেনারেট মিডিয়া অপশানের মধ্যে ক্লিক করে দেবো। তারপর দেখো নিচের দিকে আসলে এইখানটা একটা অপশান পাবে জেমিনি স্পিচ জেনারেশন, ঠিক এই জায়গাটায় তোমরা ক্লিক করবে। দেখো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো আমি এটাই বলবো ধৈর্য ধরে এবং ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দাদা আমাদের ইমেজ হচ্ছে না, আমাদের ভয়েস জেনারেট হচ্ছে না, ভয়েস ডাউনলোড হচ্ছে না। আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে বোঝাবার চেষ্টা করি, তারপরেও যদি আমার কোনো খামতি থেকে থাকে, তারপরেও যদি আমার ঠিকমতো বোঝানো না হয়ে থাকে, তো এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো এইখানটা তোমাদেরকে কি করতে হবে, দেখো যখনই আমরা জেমিনি স্পিচ জেনারেশনে ক্লিক করব ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমাদেরকে কি করতে হবে, এইখানটা উপরে 3 ডট অপশান রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবে। কারণ যদি তোমরা ডেস্কটপ সাইটটাকে অন না করো তাহলে এইখানটায় কিন্তু অনেকগুলো পেজ রয়েছে যেগুলো তোমরা বুঝতে পারবে না। তো এইবার এইখানটা আসবার পর তোমাদেরকে প্রথমে কি করতে হবে, আমি একটু জুম করে নিচ্ছি। দেখো একদম উপরে এখানে দেখো সিঙ্গেল অডিও স্পিকার এবং মাল্টি অডিও স্পিকার রয়েছে। তোমরা কি করবে, সিঙ্গেল অডিও স্পিকারটাকে জেনারেট করবে। তো যদি তোমরা মেল ভয়েস বা ফিমেল ভয়েস এইভাবে করে ভয়েস জেনারেট করতে চাও তাহলে তোমরা এখানটা মাল্টি স্পিকার অডিওটাকে সিলেক্ট করে দিতে পারো। তো আমি এখানটা সিঙ্গেল একটাই অডিও করব, মানে একজনেরই ভয়েস রাখবো, তার জন্য এখানটা সিঙ্গেল অডিও স্পিকারটাকে জেনারেট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ নিচের দিকে এখানটায় ভয়েস অপশান রয়েছে, এই বক্সের মধ্যে তোমরা ক্লিক করলে অনেকগুলো ভয়েস তোমরা পেয়ে যাবে। এখান থেকে যেই ভয়েসটা তোমার ভালো লাগে সেই ভয়েসটাকে তুমি সিলেক্ট করে নিতে পারো। এখানটা মেল ভয়েস এবং ফিমেল ভয়েস দুটোই রয়েছে। তো এখান থেকে আমরা আজকে যে ভয়েসটা ব্যবহার করব, এই যে চ্যারন, এই ভয়েসটাকে সিলেক্ট করে নিলাম। তারপর তোমাদেরকে কি করতে হবে, যেই স্টোরিটা তোমরা জেনারেট করে নিয়েছো বা কিপ নোটে তুমি সেভ করে নিয়েছো সেই স্টোরিটাকে এখান থেকে কপি করো, যেটা আমরা ভয়েস জেনারেট করব। তো এইভাবে করে আমরা কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে আসবো আবার কোথায়, গুগল ক্রোমে। এখানে আসবার পর দেখো মিডলে যে অপশানটা রয়েছে এখানে টেক্সট দিতে বলছে, ঠিক এই জায়গাটায় প্রেস করে আমার গল্পটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর একদম নিচের দিকে আসবো, এইখানটা তোমরা একটা অপশান পাবে রান অপশান, ঠিক আছে। এই রান অপশানের মধ্যে ক্লিক করে দেবে। যখনই তোমরা রান অপশানে ক্লিক করবে খুবই কম সময়ের মধ্যে দেখতে পাবে গুগল এআই স্টুডিও আমাদেরকে একদম প্রফেশনাল এআই ভয়েস জেনারেট করে দিয়েছে। এত তাড়াতাড়ি ভয়েস জেনারেট করে দেবে তোমরা কল্পনাও করতে পারবে না, দেবে কথা বলতে না বলতে তোমার ভয়েস জেনারেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু এখানটা আমার ভয়েসটা জেনারেট হয়ে গেল। তো একবার ভয়েসটাকে আমরা শুনে দেখি যে কতটা ভালো ভয়েস আমাদেরকে জেনারেট করে দিয়েছে। দাদি ছিলেন, তার একমাত্র সঙ্গী ছিল একটি ছোট্ট কুকুর। প্রতিদিন কুকুরটি দাদির পাশে বসে থাকতো, দাদি তাকে ভালোবাসায় খাওয়াতেন। একদিন দাদি অসুস্থ। তো বন্ধুরা দেখতে পেলে ভয়েসটা পুরোপুরি একদম প্রফেশনাল লুক দিয়েছে, মানে তুমি বুঝতেই পারবে না এটা কি সত্যি এআই দিয়ে বানানো না কেউ এই ভয়েসটাকে দিয়েছে, কোনো হিউম্যান দিয়েছে। তো আমরা কি করব, এই ভয়েসটাকে ডাউনলোড করব। দেখো ভালোভাবে বুঝে নাও, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দাদা ভয়েসটা আমরা ডাউনলোড করতে পারছি না। ডাউনলোড করবার জন্য এইখানটা দেখো 3 ডট রয়েছে, ঠিক এই 3 ডটের মধ্যে ক্লিক করো। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলেই আমাদের এই ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ উপরে ডাউনলোড হয়ে গেল। তারপর তোমাদেরকে কি করতে হবে, আবার এই যে এইখানটা 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে ক্লিক করো, ডেস্কটপ সাইটটাকে অফ করে দাও। এবার আমরা কি করব, প্রত্যেকটা প্রম্পট থেকে আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে। দেখো আজকে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইমেজ জেনারেট করা তো খুবই সহজ, তোমরা সবাই জানবে, বা আজকে আমি যে ওয়েবসাইট থেকে বা যেভাবে ইমেজ জেনারেট করা শেখাবো অনেকেই তোমরা কিন্তু জানো না। তো ধৈর্য ধরে দেখবে, আমাদের জন্য খুবই স্পেশাল কিছু ওয়েবসাইট থাকবে এবং শেষে একটা স্পেশাল অ্যাপ্লিকেশান থাকবে, যেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আমরা আনলিমিটেড ভিডিও
ভিডিও জেনারেট করতে পারবো এবং ভয়েস অ্যাড সমেত, ঠিক আছে। সো বন্ধুরা এবার আমরা কি করব, যে প্রম্পটগুলোকে আমরা জেনারেট করে নিয়েছিলাম চ্যাট জিপিটি থেকে, সেখান থেকে প্রথম প্রম্পটটাকে আমরা কপি করে নেব। তো আমি চলে আসলাম কিপ নোটে এবং কিপ নোটে আসবার পর প্রথম যে প্রম্পটটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে কপি করে নিলাম। কপি করবার পর আবার আমরা চলে আসবো গুগল ক্রোমে। এখানে আসবার পর তোমরা কি করবে, এখানটায় দেখো 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবে, এখান থেকে জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করবে। তো এবার আমরা কি করব, প্রথমে প্রম্পটগুলো থেকে ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করবার জন্য এখানে দেখতে পাচ্ছ ইমেজ অ্যান্ড বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। তারপর তোমরা কি করবে, যে প্রম্পটটাকে কপি করেছো সেটা ডেসক্রিপ ইওর ইমেজ এই অপশানে পেস্ট করে দেবে। পেস্ট করবার পর ডান দিকে এখানটা 3 ডট অপশান পাবে, এই 3 ডটে ক্লিক করবে, এখান থেকে 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করবার পর নিচে দেখো তীর অপশান, ঠিক এই অপশানের মধ্যে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে দেখতে পাবে যে গুগল এআই স্টুডিও কিছু সময়ের মধ্যে আমাদেরকে ইমেজ বের করে দিচ্ছে, মানে ইমেজ তৈরি করে দেবে। তো বন্ধুরা তোমরা এইভাবে একটা একটা করে প্রম্পট এখানে কপি করে পেস্ট করবে এবং এইভাবে করে তোমাদের ইমেজগুলোকে জেনারেট করে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ইমেজ আমাদেরকে জেনারেট করে দিল সেটা কতটা রিয়েলিস্টিক এবং এইচডি কোয়ালিটি। তো এই ইমেজটাকে ডাউনলোড কিভাবে করব, দেখো এইখানটা একটা ডাউনলোড অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করলেই ইমেজটা আমাদের ফোনে বা ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখো সেভ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা কি করব, আবার চলে আসবো এখান থেকে কিপ নোটে, 2 নাম্বার যে প্রম্পট আমরা তৈরি করে নিয়েছিলাম 2 নাম্বার প্রম্পটটাকে এখান থেকে সিলেক্ট করে নেব, কপি অপশানে ক্লিক করে কপি করে নেব। আবার আমরা চলে আসবো কোথায়, গুগল এআই স্টুডিওতে, এবং আগের যে প্রম্পটটা ছিল সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেব, তারপর ডিলিট করে পরের যে প্রম্পটটা আমরা কপি করেছি সেটাকে পেস্ট করে তীর অপশানে ক্লিক করব। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা প্রম্পট থেকে ইমেজগুলোকে প্রথমে জেনারেট করে নেব, তারপর তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই ইমেজ থেকে ভিডিও জেনারেট করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 2 নাম্বার যে প্রম্পট থেকে আমার ইমেজ জেনারেট করা হয়ে গেল, 2 নাম্বার ইমেজটাকেও আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এইভাবে, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেল। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করবে। দেখো বন্ধুরা প্রত্যেকটা প্রম্পট থেকে ইমেজ যদি আমি জেনারেট করতে চাই সেখানে অনেকটা বেশি সময় তোমাদের নষ্ট হবে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা প্রম্পট থেকে ইমেজগুলো জেনারেট করবে। তো আমি প্রথমে প্রম্পটগুলো থেকে ইমেজটাকে জেনারেট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো ভিডিও কিভাবে জেনারেট করতে হবে। সো বন্ধুরা আমাদের প্রত্যেকটা ইমেজ জেনারেট করা হয়ে গেল, দেখতেই পাচ্ছ ইমেজের কোয়ালিটি ভাই অসম, ঠিক আছে। এই ধরনের ইমেজ খুবই কম ওয়েবসাইটই জেনারেট করে দেয়। অনেকে এই ভিডিওতে কমেন্ট করে থাকে যে এআই থেকে নাকি ফ্রিতে ভিডিও ক্রিয়েট করা যায় না, এআই থেকে নাকি ইমেজ ক্রিয়েট করা যায় না। ভাই এগুলো কি করা যাচ্ছে, একটু ভাই তোমরা ভালো করে খাটো, ভালো করে পরিশ্রম করো, ঠিক আছে। অন্যের পিছনে লেগে কোনো লাভ হবে না, নিজে চেষ্টা করো, তুমিও পারবে, ঠিক আছে। ওই কমেন্ট বক্সে কমেন্ট করলে তোমার ওই 2 সেকেন্ড 5 সেকেন্ড সময় নষ্টই হবে, আর কোনো কাজ হবে না। তো এখান থেকে আমরা কি করব, 5 নাম্বার বা 6 নাম্বার যে ফটো সেটাকেও আমরা এখান থেকে সেভ করে নিলাম। এরপর আমাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে, কারণ আজকে আমরা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও জেনারেট করব, এই ধরনের ভিডিও জেনারেট কোনো ওয়েবসাইট তোমাদেরকে করে দিতে হবে না, তার সাথে সাউন্ড এফেক্টও দেবে, এটা কিন্তু তোমাদেরকে কোনো ওয়েবসাইট দেবে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসবার পর আমরা সার্চ অপশানে যাব এবং এইখানটা আমরা লিখবো গ্রোক এআই। দেখো বন্ধুরা গ্রোক এআই লিখে যখনই তোমরা সার্চ করবে তোমাদের সামনে এই দেখো এইরকম একটা ওয়েবসাইট বা এইরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবে। অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে, আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করবার পর বন্ধুরা তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো না, দেখতে পাবে এই অ্যাপ্লিকেশন একদম A1 কোয়ালিটি ভিডিও জেনারেট করে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। তো যখনই আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব, তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে সেমভাবে এখানেও তোমরা সাইন আপ করে নেবে। সাইন আপ করবার পর তোমাদেরকে কি করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছ 2টো অপশান রয়েছে, একটা আস্ক, একটা ইমাজিন, এবং দেখো ইমাজিনের পাশে এখানে ফ্রি লেখা রয়েছে। তো তোমরা কি করবে, ইমাজিন এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমরা যেই ফটোগুলো জেনারেট করে নিয়েছি সেই ফটোগুলো এখানে চলে এসছে। তো আমরা কি করব, প্রথম যেই ইমেজটা আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করবার জন্য তোমাদেরকে কি করতে হবে, এইখানটা দেখো নিচের দিকে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবে। তারপর প্রথম যে ইমেজটা আমরা জেনারেট করে নিয়েছিলাম এই ইমেজটা, এটাকে আমরা সিলেক্ট করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা সিলেক্ট করার সাথে সাথে এই ওয়েবসাইট আমাদেরকে ভিডিও জেনারেট করা শুরু করে দিয়েছে, কোনো কিচ্ছু করতে হয়নি, না আছে কোনো প্রম্পটের ঝামেলা, না আছে কিছু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভয়েস ওভারের সাথে আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। চাইলে এবার তোমরা এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারো। কিভাবে ডাউনলোড করবে
দেখো এইখানটা নিচে দেখো ডাউনলোড অপশান রয়েছে, এই অপশানের মধ্যে ক্লিক করো, আমার এই ভিডিওটা আমাদের ফোন গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে তোমরা কি করবে, পরের যে ইমেজটা রয়েছে সেটাকে এখানে আসো, এখানে আসবার পর অ্যালবামে আসো, অ্যালবাম থেকে পরের যে 2 নাম্বার যে ইমেজটা সেটা এখান থেকে সিলেক্ট করে নাও এবং মেক ভিডিও অপশানে ক্লিক করে দাও। তাহলেই দেখতে পাবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইট আমাদেরকে ইমেজ থেকে ভিডিও জেনারেট করে দেবে, না কোনো প্রম্পট দরকার না কিছু দরকার। তার সাথে ইন্টারেস্টিং হচ্ছে সাউন্ড এফেক্টও অ্যাড করে দেবে এবং ক্যামেরা অ্যাঙ্গেলটাও কিন্তু অসম বলা যেতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ 2 নাম্বার ভিডিও আমার রেডি হয়ে গেছে, আমি এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার পর আবার আমরা ব্যাক করব, 3 নাম্বার যে ফটো রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এইভাবে সিলেক্ট করবার পর এখান থেকে মেক ভিডিও অপশানে ক্লিক করে এইভাবে প্রত্যেকটা ভিডিওকে আমরা জেনারেট করে নেব। প্রত্যেকটা ভিডিও জেনারেট করা হয়ে গেলে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এডিটিং করতে হবে। মানে এই ভিডিওগুলোর সাথে আমার যে ভয়েস ওভারটাকে ডাউনলোড করেছিলাম বা ক্রিয়েট করে নিয়েছিলাম সেটাকে আমাদের অ্যাড করতে হবে, এবং কিভাবে অ্যাড করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 4 নাম্বার যে ফটো সেটাকেও আমি এখানটায় ভিডিওতে কনভার্ট করা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ 29, 19 বা 37 করতে বলতে না বলতে কিন্তু এইখানটায় ভিডিও জেনারেট হচ্ছে। তো 4 নাম্বার ইমেজ থেকে ভিডিও এখানটা জেনারেট হচ্ছে, আর মাত্র 2টো, এটাকেও আমি ডাউনলোড করে নিলাম। 5 নাম্বার যেই ফটো আমি সেটাকে সিলেক্ট করলাম এবং এখানটা মেক ভিডিও অপশানে ক্লিক করে এটাকে ভিডিও কনভার্ট হওয়া শুরু করে দিলাম। তো এইভাবে কি করব, আমরা প্রত্যেকটা ভিডিও কনভার্ট করে নেব। বন্ধুরা তোমরা অনেকেই কি করছো বলো তো, ভিডিও তো ক্রিয়েট করতে চাইছো কিন্তু পারছো না, কারণ এটাই যে আমাদের ভিডিওগুলোকে তোমরা ফুল দেখোই না, কারণ 2 সেকেন্ড 5 সেকেন্ড করে স্কিপ করে করে যখনই চলে যাও অনেক কিছু প্রয়োজনীয় তথ্য কিন্তু তোমরা মিস করে যাও। তাই পরে এসে কমেন্ট করো দাদা আমি ভিডিও বানাতে পারছি না। কি করে পারবে, ভিডিওটাকে ভালোভাবে দেখো, ওয়াচ করো। আমি জানি আমার এই যে ভিডিওটা এখন যে পর্যন্ত চলছে এই পর্যন্ত খুবই কম মানুষ এসছো, এবং যদি এসেও থাকো স্কিপ করে করে এসছো, তাহলে তোমরা জানবে কি করে কিভাবে প্রম্পট সাজাতে হয়, কিভাবে সেটা থেকে ইমেজ জেনারেট করতে হয়, সেই ইমেজ থেকে কিভাবে ভিডিও জেনারেট করবে, অডিওগুলো কিভাবে জেনারেট করবে, সমস্ত বিষয় তো আমার ভিডিওর মধ্যে দেওয়া থাকে কিন্তু তোমরা দেখো না। তো এই ভিডিওটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। 5 নাম্বার হয়ে গেল, লাস্ট যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা ভিডিওতে কনভার্ট করা শুরু করে দিলাম। এটা হয়ে গেলে আমরা কি করব, আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লিপের সাথে অডিও ক্লিপটাকে মার্জ করে একটা ফুল ভিডিওতে আমরা কনভার্ট করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা 6 নাম্বার আমাদের যে ফটো থেকে ভিডিও সেটা হয়ে গেল। তো আমি এটাকেও ডাউনলোড করে নিলাম। এবার আমরা কি করব, চলে আসবো আমাদের ফোনে থাকা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশানে। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিচ্ছি। তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটা দিয়ে কাজ করতে পারো। তো আমি ক্যাপকাটটাকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন করবার পর উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট অপশান রয়েছে, আমরা এই নিউ প্রজেক্ট অপশানের মধ্যে ক্লিক করব। এখান থেকে প্রত্যেকটা ভিডিও ক্লিপকে আমরা অ্যাড করে নেব। তো এখানটা প্রথম যে ভিডিও ক্লিপ সেটা এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6টা ভিডিও ক্লিপ আমরা অ্যাড করে নিলাম। নিচে অ্যাড অপশান, এখানে ক্লিক করে অ্যাড করে নিলাম। তারপর আমরা কি করব, এই ভিডিও ক্লিপের সাথে আমরা কি করব, অডিওটাকে অ্যাড করব। অডিও অ্যাড করবার জন্য তোমরা এখানটায় নিচে দেখো অডিও অপশান রয়েছে, এখানে ক্লিক করব, এখান থেকে সাউন্ডস অপশানে ক্লিক করব। তারপর তোমরা কি করবে, এই যে অপশানটা রয়েছে এই অপশানের মধ্যে ক্লিক করে দেবে এবং এখান থেকে ডিভাইস অপশানে সিলেক্ট করবে। তারপর তোমরা এখানটা দেখতে পাচ্ছ একটা সার্চ বাটন রয়েছে, এই সার্চ অপশানে ক্লিক করবে। এখানটা ডাউনলোড, মানে আমি যেই ফাইলটা ডাউনলোড করে নিয়েছিলাম সেটার নামও হচ্ছে ডাউনলোড। তো এখান থেকে আমি ডাউনলোড লিখে সার্চ করব, তারপর যেই ফাইলটা আমরা ডাউনলোড করে নিয়েছি সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা চলে আসলাম 18 নাম্বারে, দেখি এটা নাকি। একটি গ্রামে এক বৃদ্ধ দাদি ছিলেন। তার একমাত্র সঙ্গী ছিল একটি ছোট্ট ঠিক আছে, এই যে অডিওটা এটাই আমরা জেনারেট করেছি। তো এটাকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিলাম। এবার তোমাদেরকে এইখানটা সুন্দরভাবে এডিটিং করতে হবে। কিভাবে করবে, প্রথমে তোমরা ভিডিওটাকে প্লে করবে, দেখো এইভাবে পরে প্লে করবে। একটি গ্রামে এক বৃদ্ধ দাদি ছিলেন। তার একমাত্র সঙ্গী ছিল একটি ছোট্ট কুকুর। প্রতিদিন কুকুরটি দাদির পাশে বসে থাকতো। দাদি তাকে ভালোবাসায় খাওয়াতেন। এইভাবে তোমরা প্রত্যেকটা অডিও ক্লিপের সাথে ভিডিও ক্লিপটাকে ম্যাচ করে নেবে। ঠিক আছে, এখানটা কিন্তু আমার ম্যাচ হয়নি অনেকটা পুরোপুরি। তো এইভাবে তোমরা কিন্তু ম্যাচ করে নেবে। ম্যাচ করবার পর তোমরা কি করবে, উপরে যে এক্সপোর্ট অপশান রয়েছে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা এক্সপোর্ট করে নেবে ভিডিওটাকে এক্সপোর্ট হওয়ার পর তারপরে তোমরা কি করতে পারবে, তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে। তো এইভাবে যদি তোমরা ভিডিও তৈরি করতে পারো তাহলে বন্ধুরা এই ধরনের ভিডিওতে কিন্তু এখন মিলিয়ন ভিউজ আসছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এআই এর মাধ্যমে ভিডিও জেনারেট করে তোমার চ্যানেল আপলোড করতে পারবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।